উনি হিন্দু ধর্ম নিয়ে কথা নাই বলুন, উনি গঙ্গা ধর্ম করেছেন। যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তার মুখে উনি নিজে বিধর্মী। মুখ্যমন্ত্রী বলছেন যে উনি আগে অ্যাপোলজি চান রাম মন্দিরের জন্য, কেন মিছিল বের করেছিলেন বিরোধিতা করে। বলছে প্রমাণ আছে আমার কাছে, এই দাঙ্গা যারা করেছে প্রমাণ আছে, পরে শব্দের প্রমাণ দিয়ে কথা বিজেপি পরিবারকে হাইজ্যাক করে নিয়ে গেছে। পরিবার উত্তর দিয়ে দিচ্ছে, আমাকে দিতে হবে। কিছু নেতা এখন হিন্দু নেতা হয়ে গেছে, হিন্দুদের নেতা হয়ে গেছে, কিছু এখন হিন্দুদের নেতা হয়ে গেছে, কিছু জন এখন হিন্দুদের নেতা। নেতা তো আপনি সেলফ ডিক্লেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার কার্য পদ্ধতি, ভাষণ, চলা ফেরা, তখনই মানুষই নেতা বানায়। পশ্চিমবাংলায় কখনো নেতা নিজে নিজে হওয়া যায় না। ওটা ভারতবর্ষ গান্ধীজির পিছনে ছুটলেও বাংলা ছুটেছিল নেতাজির পিছনে। বাংলার মানুষই নেতা বানায়। জ্যোতিবাবুর মতো বড় নেতাকে সরে যেতে হয়েছিল সময়ের ডাকে, বুদ্ধবাবুকে আনতে হয়েছিল। মানুষ চেয়েছিল বলে, সিপিএম চাইনি জ্যোতিবাবুকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আনতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন আইওয়াশ করতে সবাই গেলেন? আমরা কংগ্রেসে ছিলাম, কংগ্রেসের জনতা চলে গেছিল মমতা ব্যানার্জির সঙ্গে। পশ্চিমবাংলায় হিন্দু নেতাই বলুন আর রাজনৈতিক নেতা বলুন, কোনো ভাষণে হয় না, নমিনেটেড হয় না, বাংলার মানুষই তৈরি করে। না, উনি মিশন ফেল। কোনো হিন্দু ওর কাছ থেকে ক্ষতিপূরণ নেবে না। মৃত পরিবারও এখানে সব চলে এসছে, কলকাতা হাইকোর্টে তারা গিয়ে কেস করছে পুলিশের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে তারা হাইকোর্টে গিয়ে বলেছে, উই হ্যাভ নো ট্রাস্ট টু দি বেঙ্গল পুলিশ, উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। এটা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা, কারণ উনি শুধু মুখ্যমন্ত্রী বা টিএমসি সুপ্রিমো নন, উনি পুলিশ মন্ত্রী। আগামী নির্বাচনে হিন্দু ভোট একাট্টা হবে, তাহলে বিজেপির পকেটে একাট্টা আসবে। আমি এই গণৎকার নই, আমার এলাকাতে বিজেপি 46% ভোট পেয়েছে, রাজ্যে 39% পেয়েছে। রাজ্যে যদি 45% ভোট ঐক্যবদ্ধ হয় এবং হিন্দুরা যদি আরো বেশি করে বাড়ি থেকে বেরোয়, আর ইলেকশন কমিশন চিহ্নিত করা কিছু জায়গা আছে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে নিউট্রালাইজ করতে পারে, আর যে এলাকাতে ভালনারেবল সেই এলাকার হিন্দুদের জন্য আলাদা বুথ ক্যাম্প তৈরি করে দিতে পারে, তাহলে আমার নিশ্চিত 48-49% ভোট নিয়ে বিজেপি ক্লিয়ার মেজরিটি নিয়ে সরকার করবে। কারণ পশ্চিমবাংলায় কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, টিএমসি টেস্টেড, now would be rejected. Then naturally BJP not yet tested in Bengal. এবং বিজেপি 19, 21, 24 তিনটে ভোটে সংখ্যা তত্ত্ব যাই হোক, বিজেপি ইজ দ্য ফর্মেটেবল অল্টারনেট এগেনস্ট টিএমসি, এটা প্রমাণিত। তাই বিজেপি যে কোর ভোটার, হিন্দু ভোটার যারা ভোট দিতে নামেন না, তারা দয়া করে এবারে সেফ বেঙ্গল, সেফ হিন্দু, সেম এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইউথ, সেফ ইন্ডাস্ট্রি, সেফ এগ্রিকালচার, এই জন্য আপনারা আসুন, ভোটদান করুন, এটাই আমাদের সকলের অনুরোধ বা আওয়াজ হওয়া উচিত। থ্যাংক ইউ দাদা।